কিন্তু পর্দার কথা যখন আসবে এগুলো সব হচ্ছে আনুপ্রাসঙ্গিক বিষয়, কিন্তু মূল হলো দেহের পর্দা। আর এই ক্ষেত্রে এই আদেশ জারি করা হয়েছে নারীদের উপরে, কারণ পুরুষদের চেহারা ঢেকে রাখার কোনো আদেশ আসে নাই, বরং নারীদেরকে বলা হয়েছে তারা যেন তাদের চেহারাকে ঢেকে রাখে। আর যখন চেহারা ঢাকা প্রমাণ হয়ে যাবে তখন আপনার বক্ষ আরো সেন্সিটিভ, পেট পিঠ আরো সেন্সিটিভ, দেহের অন্য কোনো অঙ্গগুলো তখন আর প্রশ্নই ওঠে না প্রকাশ করার, যখন চেহারাকে ঢেকে রাখার প্রমাণ হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াত নাজিল করেছেন মূলত তার পুরো বডিকে ঢেকে রাখার জন্য। আমরা সেই দিকে আপনাকে নিয়ে যাব। প্রথমত আসুন আপনি যে পর্দার বিধানটা কি, হুকুমটা কি। আমরা যেটা দেখতে পাচ্ছি, কোনো ব্যক্তির নাজাতের জন্য তাকে আল্লাহর বিধানগুলো মানতেই হবে, বিশেষ করে ফরজ বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের উপরে যে বিধিবিধানগুলো দেওয়া হয়েছে তার কিছু আছে কিন্তু ফরজ, কিছু আছে মুস্তাহাব। আপনি সেটা মানলে মর্যাদাবান হবেন, নেকি বাড়বে। কিন্তু যেই বিধানগুলো হচ্ছে ফরজ, এগুলো যদি কোনো ব্যক্তি খেয়ানত করে বা ঘাটতি করে, সেই পরিমাণ অনুপাতে তাকে শাস্তি পেতে হবে। তো পর্দার বিধানটা হচ্ছে একটা ফরজ হুকুম। এটা যদি আপনি কোনো ব্যক্তি না করে, কোনো মহিলা যদি পর্দা না করে, তাহলে তাকে অবশ্যই এর জন্য কঠিন শাস্তি পেতে হবে পরকালে। আর এর জন্য দুনিয়ার একটা বড় খারাপই আছে, অনেক অকল্যাণ দেখা দেবে। বেপর্দায় ঘোরার কারণে সমাজ নষ্ট হয়, রাষ্ট্র নষ্ট হয়, জাতি নষ্ট হয়ে যায়, শুধু একটা বেপর্দা একটা মহিলার কারণে। বরং বনি ইসরায়েলদের যুদ্ধই হয়েছিল একটা নারীকে কেন্দ্র করে, বলা হয়েছে। এটা খুব সেন্সিটিভ ব্যাপার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধানগুলো আছে, সেটা নারী হোক অথবা পুরুষ হোক, যদি মুমিন হয় তাকে আল্লাহর বিধানগুলো অন্তর থেকে মেনে নিতে হবে। এটা হচ্ছে মুমিনদের গুণ। তার কোনো এখতিয়ার নাই এই ক্ষেত্রে নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহর বিধানের ক্ষেত্রে একজন মুমিন পুরুষ আর একজন মুমিন নারীর ওপিনিয়ন কেমন হবে, মানে অভিমতটা কেমন হবে। যখন সে দাবি করবে আমি মুমিন, পুরুষ হোক অথবা মহিলা হোক, যখন কেউ দাবি করবে যে আমি একজন মুসলিম নারী, একজন মুসলিম পুরুষ, আল্লাহ বলতেছেন তাহলে তুমি শুনে রাখো, আল্লাহর বিধানের ক্ষেত্রে একজন মুমিন পুরুষ অথবা একজন মুমিন নারীর কথাটা কি হতে পারে, কেমন হতে পারে, আল্লাহ সেটা কোরআনে উল্লেখ করেছেন। তার মধ্যে একটি আয়াত আপনি পেয়ে যাবেন, যেটা সূরা নূর 24 নম্বর সূরার 51 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে বলেছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিন, নিশ্চয়ই মুমিনদের তো এটাই উক্তি হবে বা এটাই তাদের ওপিনিয়ন হবে। সেটা কি? যখন তাকে ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের দিকে যখন তাকে ডাকা হয়, মানে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যখন তাকে ডাকা হবে, আসো তোমাকে এটা ফয়সালা শোনাই। যখন আল্লাহর পক্ষ থেকে এবং তার রাসূলের পক্ষ থেকে যখন একটা ফয়সালা শোনানোর কথা বলা হয়েছে, যে লিয়াহকুমা বাইনাহুম, আসো তোমাদের মধ্যে একটা ফয়সালা করে দেই, তখন যেই ফয়সালাটা আসবে সেটা আল্লাহর পক্ষ থেকে হোক আর তার রাসূলের পক্ষ থেকে হোক, মুমিন হলে সে কি বলবে? আইয়াকুল, সে বলবে সামি'না ওয়া আতানা, আমি শুনলাম এবং মানলাম। এটা হচ্ছে একটা মুমিনের গুণ। অতএব যখনই ইসলামের যে বিধানগুলো আসছে, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, পুরুষদেরকে দাড়ি রাখতে হবে, মহিলাদেরকে পর্দা করতে হবে, এই যে ফরজ বিধানগুলো আছে, একটা মুমিন ব্যক্তির এটা কখনোই এখতিয়ার থাকতে পারে না যে আমি এগুলো মানি না। এটা কোনোদিন এখতিয়ার থাকতে পারে না। যদি সে এখতিয়ার রাখে তাহলে সে মুমিন হতে পারবে না। কারণ আল্লাহ বলছে, ইন্নামা কানা কাউলাল মুমিনিন, মুমিনদের তো এটা ছাড়া আর কোনো কথাই হইতে পারে না। সে বলবে আমি শুনলাম এবং মানলাম। এটাই হচ্ছে মুমিনদের গুণ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 51 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। যদি বিধানটি আমাদের রবের পক্ষ থেকে হয়, এখন আপনাকে আমাকে দেখতে হবে যে যেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি, এটা কি নিছক কোনো হুজুরের বানানো, এটা কি আমাদের সমাজের মাতাব্বরের বানানো? কারণ দেখবেন পৃথিবীতে বিভিন্ন সমাজের বিভিন্ন রীতিনীতি আছে। বিচারের এক রীতি, বিবাহ শাদীর এক রীতিনীতি, সেটা কারা বানাইছে? ওই নানি দাদিরা বানিয়েছে, সমাজের মাতাব্বর মোড়লরা বানিয়েছে। হিন্দুয়ানা সমাজের মতো বহু মুসলিম সমাজ আছে যাদের মাতাব্বররা এক একটা নিয়ম, এক একটা নীতি তারা পালন করে, যেগুলোর ইসলামের ধার প্রান্ত নাই। এখন আপনাকে যখন বলা হয়েছে
পর্দার কথা, তখন আপনি নারী মানুষ, আপনাকে এখন দেখতে হবে এই পর্দার কথাটা যে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে, এই ফতুয়াটা কি এটা বাংলার সমাজের কোনো হুজুরের নাকি এটা কার, এটা আপনাকে দেখতে হবে। প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে, যদি ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়, যদি ফয়সালা তার রাসূলের পক্ষ থেকে হয়, আর আপনি মুমিন, বলেন তো কি করবেন? কি করবেন? সামিয়ানা, আপনি শুনবেন, আর আতানা, মানবেন। শুনতে হবে, মানতে হবে। বিধান যদি আল্লাহর হয়। এখন পর্দার বিধানটা কে নাজিল করেছে সেটা আমরা দেখব একটু পরে। যে আমাদের মহিলাদেরকে বলা হয়েছে পর্দা করো তোমরা, এটা দ্বারা কি আল্লাহ তাদেরকে ঠকিয়েছেন? আল্লাহর উদ্দেশ্য কি, সেদিকে আমরা যাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতে চাচ্ছেন, যদি বিধানটা আল্লাহর পক্ষ থেকে প্রমাণিত হয়ে যায়, তখন কোনো মুমিন ব্যক্তির এই বিধান মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই মর্মে আরেকটা আয়াত আমি আপনার কাছে বলি, যে যখন বিধানটা আল্লাহর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন একজন মুমিনের পক্ষে এটা আদৌ সম্ভব না যে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে একটা ফয়সালা করা হয়েছে আর সে সেখানে নিজের অভিমত পেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এটা একটা মুমিন, পুরুষ হোক নারীর হোক, আদৌ সম্ভব না যে সে আল্লাহর বিধানের খিলাফ গিয়ে দাঁড়াবে। এটা একবার কোরআনের স্পষ্ট বিধান। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরার 36 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরার 36 নম্বর আয়াতে বলেছেন যে যখন কোনো ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করবে, সে পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ বলেছেন লা ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং তার রাসূল যখন তার জীবনের কোন একটা ফয়সালা করে দিবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, এই বিধানের ক্ষেত্রে তার নিজের কোনো ওপিনিয়ন পেশ করার অধিকার সে রাখে না, যদি সে মুমিন হয়, মুসলিম হয়। কেন? কারণ মুমিন মুসলিম শুধু এটা বংশ পরম্পরার নাম না, মুসলিমের ঘরে মুসলিম হয় এটা না, বরং যেই ব্যক্তি মুখে বলবে যে আমি ঈমান এনেছি, তার মানেই হলো আমার যে প্রতিপালক আছে তার প্রত্যেকটা বিধানকে আমি মানার জন্য প্রস্তুত, এই জন্য আমি আসলাম না, আমি আত্মসমর্পণ করলাম। আর তার অন্তর যদি প্রকৃত অর্থে আল্লাহর প্রতি ঈমান আনে, যতগুলো গায়েবের তথ্য এসেছে, তাহলে আল্লাহ বলেছেন এই ব্যক্তিকে মুমিন হিসেবে গণ্য করা হবে। আর যখনই কোনো মুমিন মুসলিম এই পৃথিবীতে নিজেকে প্রকাশ করবে, আল্লাহ বলেছেন তাহলে এই ব্যক্তির কাছে আল্লাহ এবং তার রাসূলের কোনো বিধানের ক্ষেত্রে তার ওপিনিয়ন থাকতে পারবে না। এখন আপনাকে দেখতে হবে এই পর্দার বিধান এটা কারা করেছে, এটা কি হুজুররা করেছে না আল্লাহ করেছে, এটা আমরা দেখব।